আমাদের সন্তানদেরকে, আমাদের তরুণদেরকে, আমাদের কিশোরদেরকে যদি রক্ষা করতে হয়, সেখানে ক্রীড়ার কোনো বিকল্প নাই, ফুটবল বা ক্রিকেটের কোনো বিকল্প নাই। আমাদের বোদার টিমস্টার ফুটবল একাডেমি, তারা বয়স ভিত্তিক সারা বাংলাদেশের জাতীয় পর্যায়ে টুর্নামেন্ট হয়েছিল ঢাকায়। সেখানে তারা সারা দেশের বড় নাম করা ফুটবল একাডেমিকে হারিয়ে এই 2 স্টার ফুটবল একাডেমি সেখানে চ্যাম্পিয়ন হয়েছে। এটা একটা কিন্তু বড় মেসেজ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আমাদের এই উত্তরাঞ্চলের আমাদের ছেলেরা, আমাদের তরুণরা, তারা কিন্তু ক্রিয়াবান্ধব, ক্রিয়ামুখী এবং তারা ফুটবলকে ভালোবাসে। একটা বিষয় অবশ্য আপনারা বলতেও পারেন যে আজকে আমাদের তরুণরা, আমাদের কিশোররা, তারা কিন্তু ক্রিয়া বিমুখ হয়ে যাচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে মাদকাসক্ত হচ্ছে। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই জন্যই কিন্তু নতুন 2026 চালু করেছেন সিলেটের সেখানে জাতীয় স্টেডিয়াম থেকে। এর মধ্য দিয়ে ক্লাস 4 থেকে যে ছাত্রটি স্কুলে যাবেন তাকে আমরা ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন সহ আমাদের বিশেষ করে জাতীয় পর্যায়ে 6টি খেলা এবং আরও সাংস্কৃতিক অঙ্গনে আমাদের সন্তানেরা যেন সেইখানে মাঠমুখী হন, ক্রিয়ামুখী হন এবং সাংস্কৃতিক অঙ্গনে ফিরে আসেন। এবং আজকে যে বিষয়টা বললাম যে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম মুখী এত বেশি হয়েছে, এটা ভালো হচ্ছে, খারাপ দিকটা বেশি। সেখান থেকে আমাদের সন্তানদেরকে, আমাদের তরুণদেরকে, আমাদের কিশোরদেরকে যদি রক্ষা করতে হয়, সেখানে ক্রীড়ার কোনো বিকল্প নাই, ফুটবল বা ক্রিকেটের কোনো বিকল্প নাই। সেক্ষেত্রে আমি মনে করি আমরা এই নতুন করি, সেখান থেকেই আমরা অন্তত এটুকু বিশ্বাস করি যে আমাদের সন্তানেরা অন্তত স্কুলে হোক, বিকালবেলা হোক, তাদেরকে যদি আমরা এইরকম 4-5 ঘন্টা যদি তারা মোবাইলের বাইরে আমরা রাখতে পারি, আমার বিশ্বাস তারা আগামী দিনে একটি নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাবে। এবং তারা বিশেষ করে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ব্যাধি, সেই ব্যাধি থেকে আমরা রক্ষা করতে পারবো। তার মধ্য দিয়ে আমরা ফুটবল, ক্রিকেট বা আরও যে খেলাধুলাগুলো আছে, সেই খেলাধুলাতে আমরা আরও চৌকুশ এবং দেশ সেরা আমরা সেরকম প্লেয়ার তৈরি করতে পারবো, যারা দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ সুনাম করে নিয়ে আসবে। আমি ব্যক্তিগতভাবে পঞ্চগড় জেলা ফুটবল ফেডারেশনের কনভেনার এবং আমি কেন্দ্রের বিশেষ করে কমিউনিকেশন কমিটির কোচ-চেয়ারম্যান। সেক্ষেত্রে আমাদের মেসেজ একটাই, মোবাইল ছুঁড়ে ফেলো, খেলার মাঠে ফিরে আসো এবং যার মধ্য দিয়ে আমরা সুস্থ জীবন দিব, স্বাভাবিক জীবন দিব এবং আপনাকে আমরা রোগমুক্ত জীবন দিব, যেটা একমাত্র খেলাধুলাই সম্ভব। আমি আশা করব আমাদের এই মেসেজটা আমাদের প্রত্যেকটি অভিভাবক ধারণ করবেন এবং তার সন্তানকে